ইউনাইটেড ফর রাইস এবং যার মূল মন্ত্র রাষ্ট্র হোক সাধারণ শিক্ষার্থী। আমাদের এই প্যানেলে কোনো ভিপি, জিএস এবং এজিএস নাই। দলীয় সরকারের লেজুর ভিত্তিক রাজনৈতিক যে অত্যাচারের মুখোমুখি শিক্ষার্থীরা হয়েছে সেই জায়গাটা যেন আর ফিরে না আসে, এই চিন্তাকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ এবং হলের সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা একটি অরাজনৈতিক এবং শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেছি, যার নাম ইউনাইটেড ফর রাইস এবং যার মূল মন্ত্র রাষ্ট্র হোক সাধারণ শিক্ষার্থীর। এই উদ্দেশ্যকে সামনে রেখে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আমরা 11 জন বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচন করছি। আমাদের এই প্যানেলে কোনো ভিপি, জিএস এবং এজিএস নাই। সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজনাল করিম এবং সে হচ্ছে 20-21 শিক্ষাবর্ষের ছাত্র। তারপরে হচ্ছে সহনারী বিষয়ক সম্পাদক হাসনা হেনা বর্ষা 20-21 সেশনের। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ধ্রুব 20-21 সেশন থেকে। সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাবিল বিন জাকির 20-21 সেশন থেকে। মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান 20-21 সেশন। সহ মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাল্লাহা হুসাইন 22-23 সেশন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় কৃষ্ণ দাস 20-21 সেশন। সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল রানা 20-21 সেশন থেকে। সহ পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান 20-21 সেশন থেকে। এবং আমাদের নির্বাহী সদস্য 2 জন। প্রথমে হচ্ছে নির্বাহী সদস্য মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল 20-21 সেশন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে প্রতি বছর নির্দিষ্ট সময় আয়োজন করা, প্রশাসনের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ইনোভেশন হাব সেন্ট্রাল ল্যাবে উন্নয়ন করা এবং যেখানে শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হতে পারবে, পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন এবং সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে টিএসসি অবকাঠামোর অন্তর্ভুক্ত করা, বজ্র ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি, মানসিক স্বাস্থ্য সহায়তা সেন্টার এবং স্বাস্থ্য সেবার পরিকল্পিত উন্নয়ন, সর্বোপরি নারীদের অধিকার বাস্তবায়ন এবং নারীদের সাইবার বুলিং এবং ব্যাশিং থেকে প্রতিরোধ সেল গঠন করা এবং নারীদের সকল যৌক্তিক দাবি আদায় আমাদের প্যানেল কাজ করবে। এছাড়াও শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আমাদের ইস্তেহার হিসেবে থাকবে। স্বতন্ত্র জায়গা থেকে এই রাষ্ট্রতে আমরা অংশগ্রহণের পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে স্বতন্ত্র জায়গা থেকে একটু আমাদের টাফ হয়ে যাচ্ছে আর কি। তো আমরা প্রত্যেকেই আমরা যোগ্য এবং একটা এক্সপার্টাইজ জায়গা থেকে আমরা নির্দিষ্ট কিছু পদে আমরা দাঁড়িয়েছি। যেহেতু আমরা এক্সপার্টাইজ জায়গা থেকে দাঁড়িয়েছি, এই জন্যই মূলত আমাদের ভিপি, জিএস, এজিএস নাই। শুধুমাত্র কিছু দক্ষ ভিত্তিক কিছু জায়গাতে আমরা নির্বাচন করছি।